প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফরের খবর জানাতে চাই। খাল খনন কর্মসূচি ও নজরুলের জন্মজয়ন্তী উদ্বোধন করতে ত্রিশালের পথে রয়েছেন প্রধানমন্ত্রী এবং তার সফরের খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মীরা। এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সাব্বির রোজ এবং সহকর্মী হাউনুর রশিদ। আমরা শুরুতে একটু সাব্বির রোজের কাছে যেতে চাই। রোজ, একটু জানাবেন প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছানোর কথা রয়েছে এবং খাল খনন কর্মসূচি নিয়েও বিস্তারিত একটু আমাদের বলবেন। প্রধানমন্ত্রী আর ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ত্রিশালের ধরার খাল যে অঞ্চলটি রয়েছে, সেই ধরার খালের পুনঃখননের উদ্বোধনের উদ্দেশ্যে কিন্তু তিনি আসছেন। তিনি 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই উদ্বোধনী স্থলে এসে পৌঁছাবেন। আমরা তার মাঝে মধ্যে জানানো হচ্ছে, সেই জায়গা থেকে আমরা জেনেছি যে তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে প্রথমে তিনি এই খালটি পুনঃখননের উদ্বোধন করবেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এখানে সংক্ষিপ্ত সভার কথা থাকলেও সেটি একরকম জনসভাতেই রূপান্তরিত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসে অপেক্ষা করছেন এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। তো এই খালটি মূলত 1979 সালে কিন্তু তার বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাত ধরেই কিন্তু খনন করা হয়েছিল এবং এর পরবর্তীতে এই যে ত্রিশাল অঞ্চলের এই খাল ঘিরে বেশ কয়েকটি বিস্তীর্ণ ফসলি জমির মাঠ কিন্তু সেচ সুবিধার আওতায় ছিল এবং এর পরবর্তীতে বিভিন্ন রকম দখল ভরাট এবং পলি পড়ে সেটি বন্ধ হয়ে যায় এবং তারেক রহমান কিন্তু সেই খালটি পুনঃখননের উদ্যোগ নেয়। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই খালটি পুনঃখননের মধ্যে দিয়ে তাদের কৃষির যে সমস্যা রয়েছে সেই সমস্যাটি অনেকটাই লাঘব হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা থেকে শুরু করে তারা গ্রামীণ জনপদে খাল কেন্দ্রিক যে ধরনের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানিয়েছেন যে খাল পুনঃখননের মধ্যে দিয়ে নিশ্চিত হবে। খালটির দৈর্ঘ্য 3.1 কিলোমিটার। মূলত আজকে প্রধানমন্ত্রী যে পুনঃখননের কার্যক্রমটি উদ্বোধন করবেন তার পরবর্তীতেই এটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এই খালটি পুনঃখননের কাজ সমাপ্ত হবে। বিএনপি মূলত তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের বিষয়টি হাতে নিয়েছে এবং সেই পরিকল্পনার অংশ বিশেষই এই যে এই অঞ্চল ভেদে বিভিন্ন ধরনের খাল খনন করা হচ্ছে। এই খাল খননের পরবর্তীতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে 3 দিনব্যাপী যে জাতীয় মেলা রয়েছে সেই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা অর্থাৎ এই ধরার খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সহকর্মী সাব্বির রোজা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এবার সহকর্মী হাউনুর রশিদের কাছে জন্মজয়ন্তীর অনুষ্ঠান কখন শুরু হবে এবং সেখানে কি কি আয়োজন থাকছে? উজ্জ্বল, ত্রিশালের যে নজরুল জন্ম জয়ন্তীর অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ত্রিশাল অতিক্রম করেছেন। অর্থাৎ জন্ম জয়ন্তীর যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটি তিনি ইতিমধ্যেই অনুষ্ঠান স্থলের যে সামনের অংশটি সেটি ত্যাগ করে কিন্তু যে খাল খননের যে কর্মসূচি রয়েছে সেই খাল খননের কর্মসূচির দিকে যাবেন। এবং আমরা যদি একটু বলে রাখি যে এই কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশাল উপজেলা পরিষদ অতিক্রম করে যে নজরুল জন্ম জয়ন্তীর যে অনুষ্ঠান সেটি অতিক্রম করে তিনি কিন্তু খাল খনন কর্মসূচির উদ্দেশ্যে রওনা করেছেন এবং ঠিক এখন থেকে 1 মিনিট আগে তিনি কিন্তু এই যে ত্রিশাল অতিক্রম করেছেন। আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে বহনকারী যে বাস রয়েছে সেই বাস ছাড়াও তার যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু কিছুক্ষণ আগে এই ত্রিশালের যে নজরুল জন্মজয়ন্তীর যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ কিন্তু অতিক্রম করেছে এবং আমরা দেখেছি যে তার গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাকে বহনকারী যে বাস সেই বাস দিয়ে কিন্তু তিনি যাচ্ছেন। আমরা দেখেছি যে এখানে উৎসুক জনতা, বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ কিন্তু তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীও কিন্তু বাসের ভেতর থেকে আমরা দেখেছি যে তিনি হাত নেড়ে নেতাকর্মী এবং উৎসুক জনতার উদ্দেশ্যে তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই ত্রিশালের যে কানহর এলাকায়
যে খাল খনন কর্মসূচি রয়েছে, ধরার খাল পুনঃখনন কর্মসূচি, সেটির তিনি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ যে সমস্ত নেতাকর্মী রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন বা খাল খনন অনুষ্ঠানের মাঝে যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু বেকায়দায় পড়েছেন। এবং আমরা যদি একটু বলে রাখি যে ত্রিশালের যে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান সেটিও কিন্তু একেবারেই পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী ধরার খাল পুনঃখনন করে তিনি এই নজরুল জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আসবেন এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং ইতিমধ্যে এই অনুষ্ঠানের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সার্বিকভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই যাদেরকে এই অনুষ্ঠানে প্রবেশ করার জন্য পাস দেওয়া হয়েছে তারাই কিন্তু শুধু এই নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রবেশ করতে পারছেন এবং একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তীর যে অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা থেকে শিল্পীরা এসেছেন যারা নজরুল সঙ্গীত পরিবেশন করবেন আজকের এই অনুষ্ঠানে, সেই রিহার্সাল বা তাদের যে প্রস্তুতি সেটিও কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী ত্রিশালের কানহরের যে ধরার খাল সেটি পুনঃখনন করবেন এবং এরপরেই নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। উজ্জ্বল, আমরা শুনছিলাম আমাদের সহকর্মীরা ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন এবং আজ যেহেতু দুইটি প্ল্যান রাখা হচ্ছে প্রধানমন্ত্রী, দুইটি প্রোগ্রামেই কিন্তু প্রধানমন্ত্রী যোগদান করবেন এবং সেখানকার যারা বাসিন্দা